ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি ওনার ফ্রেন্ডের সাথে শেয়ারে ব্যবসা করতে চাচ্ছেন, অর্থাৎ তাকে কিছু টাকা দিতে যাচ্ছেন। তো সবগুলো প্রোডাক্টে না, কিছু প্রোডাক্টে উনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেখানে। তো এবং উনি বলছেন যে শর্ত করেছেন যে যখন ইচ্ছা হবে তখন উনি ফিরিয়ে নিতে পারবেন টাকা, এরকম শর্ত করবেন। আর তো প্রথমত বলবো যে আপনার যে মুদারাবা, যেটি অর্থাৎ একজনের টাকা এবং আরেকজনের পরিশ্রম, এক্ষেত্রে আপনার কিছু শর্ত রয়েছে। শর্ত হলো যে আপনি কোন প্রোডাক্টটি সে কিনবে এটা আপনি নিশ্চিত হতে হবে। আপনাকে কোন প্রোডাক্টে আপনার টাকাটা ইনভেস্ট করছে আপনাকে এটা নিশ্চিত হতে হবে, এটা আপনাকে জানতে হবে। এটা মাজহুল থাকা যাবে না, নাহলে এটা গরার হয়ে যাবে। আর গরার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটি আপনার এটা এই ব্যবসা আপনার জন্য বৈধ হবে না যদি আপনার কাছে অস্পষ্ট থাকে। সুতরাং আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন সে প্রোডাক্ট কোন প্রোডাক্টে দিচ্ছেন এটি আপনার জন্য স্পষ্ট হওয়া লাগবে। আর দ্বিতীয়ত, মানে আপনার যখন আপনি টাকাটা দিবেন তখন আপনার শর্ত করতে হবে যে আপনার কত পার্সেন্ট আপনাকে লাভ দিবে, এটি আপনাকে শর্ত করতে হবে। এটা সত্য না করলে হবে না। আপনি যদি টাকার আবার করেন যে 1 লক্ষ দিচ্ছেন, আপনাকে প্রতি মাসে 1000 করে দিবে বা 2000 করে, এটি বৈধ না। বরং পার্সেন্টেজ, লাভ যতটুকু হবে লাভের পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে 20% বা 40% বা 50% যেটাই হোক পার্সেন্টেজ অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারবাসীর সাথে খেজুরের করেছিলেন, তখন তিনি সব সত্য সাপেক্ষে আপনার পার্সেন্টেজ অনুযায়ী তিনি এটা করেছিলেন। এই লেনদেনটা তিনি পার্সেন্টেজ অনুযায়ী করেছিলেন, যে তারা যা উৎপাদন করবে তার এত পার্সেন্ট তারা দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা মুসলমানদেরকে। এই অনুযায়ী তিনি আপনার এই লেনদেনটি করেছিলেন। সুতরাং আপনি যে টাকাটা দিচ্ছেন তার লাভ আপনি নিতে পারবেন পার্সেন্টেজ অনুযায়ী, কোন নির্দিষ্ট পরিমাণ না টাকার। তাকে বলবেন যে লাভ যতটুকু হবে তার 50% আমাকে দিও বা 40%, যেটাই হোক, আপনাদের মধ্যে যেটা ঐক্যমত হবে, এতে কোনো অসুবিধা নাই, যেটাই হোক না কেন। আর আরেকটি বিষয়, যে আপনি যে কোনো সময় তার কাছ থেকে টাকা ফিরিয়ে নেবেন না, এটি চলবে না। বরং যে প্রোডাক্টে আপনার টাকা ইনভেস্ট করছে সেই প্রোডাক্টটা শেষ হতে হবে দোকান থেকে। অর্থাৎ ব্যবসা বিদ্যানগণ যেটা বলছে সেটা হলো যে যে ব্যবসায় টাকা দিয়েছে সেই ব্যবসা সমাপ্ত করতে হবে, সোজা কথা। তো এখানে যেহেতু পুরো ব্যবসা তার থাকছে, আপনি কিছু প্রোডাক্টে দিচ্ছেন, সুতরাং ওই প্রোডাক্টটা শেষ হওয়া লাগবে, সেটা শেষ হতে হবে। আপনি যে কোনো সময় চাইবেন, এটা তার জন্য জুলুম হয়ে যাবে। অতএব এটিও বৈধ না। আরেকটি হলো যে যারা এটি অনেকে করে থাকেন, ওই জন্য আমি বলে দিচ্ছি যে যদি লস হয় তাহলে অনেকে বলেন যে আমি লস বহন করব না। এ ধরনের সত্যই বৈধ না। যতই সে বলুক, আপনার বন্ধু যদি বলে যে না আমি লস বহন করবো, তবু এটি বৈধ না। বরং লস হলে টাকার লস আপনি বহন করবেন। অর্থাৎ তাকে যদি আপনি মূলধন 1 লক্ষ দিয়ে থাকেন আর সেটা লস হয়ে যায়, অর্থাৎ 95,000 উঠে আসার 5,000 লস হয়, তো 5,000 আপনি বহন করবেন। হয়তো বলবেন যে আমি কেন বহন করবো, ও কেন বহন করবে? হ্যাঁ, ও বহন করলো কি, ও লস বহন করলো, কিন্তু ওর পরিশ্রমটাও বহন করলো। অতএব সে যতই বলুক আপনাকে যে আপনাকে লাভ দিবে বা আপনাকে মূলধন ফিরিয়ে দিবে, তো এই ধরনের শর্ত আরোপ করা বৈধ নয়, যতই আপনারা ঐক্যমত হন না কেন। এটি শরীয়ত নিষেধ করেছে। অতএব এগুলো শর্ত মেনে নিলে আপনি টাকা সেখানে ইনভেস্ট করতে পারেন, আপনার জন্য বৈধ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।